বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আইনস্টাইনকে তার শিক্ষক কেন বলেছিল তুমি জীবনে কিছুই করতে পারবে না, এবং তিনি তার নোবেল পুরস্কারের অর্থ কেন ব্যবহার করতে পারেননি। এছাড়াও আরও অনেক অজানা ইতিহাস। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে কিছু কথা বলতে চাই। যারা আমার ভিডিও দেখছো তাদেরকে বলছি, তোমরা দয়া করে জানাবে ভিডিও কেমন হয়েছে, যাতে আমি এই ভুলগুলো শুধরে নিয়ে আরও ভালো ভিডিও উপহার দিতে পারি। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। আইনস্টাইন 1879 সালে জার্মানিতে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় তিনি কথা বলতে পারতেন। 4 বছর বয়সে প্রথম তিনি কথা বলতে শুরু করেন। তাই সবাই ভাবত তিনি হয়তো অতটা বুদ্ধিমান নয়, বোকা। কিন্তু এই ছেলেই পরে বিজ্ঞান জগতের আমূল পরিবর্তন আনে। স্কুলে পড়ার সময় তিনি ভালো পড়াশোনা করতেন না। স্কুলের কঠোর নিয়ম তার ভালো লাগতো না। একবার এক শিক্ষক রেগে বলেছিল, এই ছেলে জীবনে কিছুই করতে পারবে না। কিন্তু এই ছোট্ট ছেলে জীবন বদলে দিয়েছিল একটি কম্পাস। কিভাবে? চলুন সেটা জানি। একবার ছোট আইনস্টাইনকে তার বাবা একটি কম্পাস উপহার দেন। সেই কম্পাস পাওয়ার পর তিনি ভাবতে শুরু করেন যে কোন অজানা শক্তির সাহায্যে এই কম্পাসে কাঁটা নড়ছে, আর এই থেকেই তার বিজ্ঞানের প্রতি আকৃষ্ট হয়। আইনস্টাইনের জীবনে কিছু মজার কথা বলি। আইনস্টাইন মোজা ব্যবহার করতেন না, কারণ মোজা বারবার ছেড়ে যেত। তাই তিনি বিরক্ত হয়ে মোজা ব্যবহার করতেন না। স্কুলে পড়া শেষ করে আইনস্টাইন যখন চাকরি খোঁজেন, তখন কোথাও চাকরি না পেয়ে তিনি সুইস পেমেন্ট অফিসে কেরানির চাকরি করেন। এরপর 1905 সাল, এই সালকে বলা হয় মিরাক্কেল ইয়ার। এই বছরে তিনি 4টি তত্ত্ব আবিষ্কার করেন। সবচেয়ে উল্লেখযোগ্য E=mc² এবং ফোটন কণা আবিষ্কার। এই ফোটন আবিষ্কারের জন্য তিনি 1921 সালে নোবেল পুরস্কার পান। এই নোবেল পুরস্কারের অর্থ নিয়ে এক মজার তথ্য আছে। এই নোবেল পুরস্কারের অর্থ তিনি ব্যবহার করতে পারেন না, কারণ তিনি তার স্ত্রীর সাথে বিচ্ছেদের ডিভোর্স মানি হিসাবে এই টাকা তাকে দিয়ে দেন। আইনস্টাইন শুধু বিজ্ঞানী ছিলেন না, তিনি ছিলেন একজন দার্শনিক। কল্পনা জ্ঞানের চেয়ে গুরুত্বপূর্ণ, এই উক্তিটি তিনিই দিয়েছিলেন। তার পছন্দের কাজের মধ্যে ছিল ভায়োলিন বাজানো, নৌকা ভ্রমণ করা, কিন্তু তিনি সাঁতার জানতেন না। তাকে 1952 সালে ইসরায়েলের রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব দেওয়া হয়, কিন্তু তিনি রাজি হন না। এরপর 1955 সালে 8 এপ্রিল আমেরিকার পিটসটাউনে তিনি মারা যান। তার মৃত্যুর পর তার মস্তিষ্ক চুরি করা হয় গবেষণার জন্য। আইনস্টাইন ছিলেন ভুলো মনের মানুষ। তার অধ্যাবসায় তাকে বানিয়েছিল বিখ্যাত বিজ্ঞানী। তিনি বলতেন, যে কখনো ভুল করেনি সে কখনো নতুন কিছুর চেষ্টাই করেনি।